মানে 2500 টাকা মোট কেনা দাম। আর মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য প্রত্যেকটা 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে 1248 গুণ 2, দুটো তাঁত, 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 2400, 48 দুগুণে 96, 2496 টাকা। এইটা কি হয়েছে না বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য 2500 টাকা। তাহলে বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য যখন বেশি হবে তাহলে নিশ্চয়ই তার ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব যে ক্ষতি হবে 2500 মাইনাস 2496 ইজ ইকুয়াল টু 4 টাকা। তাহলে মোটের ওপর আমরা দেখতে পাচ্ছি যে তার 4 টাকা ক্ষতি হয়েছে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতি 17 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আর লাভ ক্ষতির অঙ্ক কিভাবে সহজ সরলভাবে করা যায় তা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 17 দাগের অঙ্ক আছে। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো হিসাব করে লিখি। তাহলে ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর আজকের ক্লাসে 17 দাগের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক। লাভ ও ক্ষতি আমাদের অঙ্কে দেওয়া আছে যে দুটি তাঁতের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেছেন। এইটা বিক্রয় মূল্য। প্রথমটিতে লাভ কত না 4%, আর দ্বিতীয়টিতে ক্ষতি কত পার্সেন্ট না 4%। এবার মোটের ওপর লাভ বা কত ক্ষতি হলো তা আমরা হিসাব করে লিখব। প্রথমে আমরা প্রথমটাতে লিখব 4% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য লাভ কখন হয় না ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হলে। তাহলে 100-র সঙ্গে আমরা 4 যোগ করব। 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে না 100 টাকা। স্বাভাবিকভাবে কোনো একটা জিনিস 100 টাকায় কিনে 104 টাকায় বিক্রি করলে তবে 4% লাভ হবে। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে না 100/104, আর বিক্রয় মূল্য প্রত্যেকটা 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে 1248 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য কত ছিল না 100 × 1248/104। দেখো, 104-এর সঙ্গে 1248 এইটা কাটলে আমাদের 12 হবে, কারণ 12×4 = 48 আর 12×1 = 12। তাহলে 12-র সঙ্গে 100 গুণ করলে এখানে আমরা পাবো 1200 টাকা। এই 1200 টাকাটা কি না প্রথম তাঁতের ক্রয় মূল্য। এবারে আমরা লিখব যে দ্বিতীয়টার ক্ষেত্রে 4% ক্ষতি। তাহলে 4% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে না ক্ষতি কখন হয় ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হলে। তাহলে 100 - 4, বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য কত না 100 টাকা। অর্থাৎ কোনো একটা জিনিস 100 টাকায় কিনে যদি 96 টাকায় বিক্রি করে তাহলে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাবো 4% ক্ষতি হবে। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তার ক্রয় মূল্য কত হবে না 100/96। এবারে দ্বিতীয় তাঁতটাও 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য কত, তাহলে 100 × 1248/96। দেখো, 96-এর সঙ্গে 1248 কাটলে এখানে 13 হবে, 13-র সঙ্গে 100 গুণ করলে 1300। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় তাঁতটার ক্রয় মূল্য কত না 1300 টাকা, আর প্রথম তাঁতটার ক্রয় মূল্য 1200 টাকা।
তাহলে আমরা লিখব যে মোট ক্রয় মূল্য কত হলো দুটো তাঁতের না 1200 প্লাস 1300 মানে 2500 টাকা মোট কেনা দাম। আর মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য প্রত্যেকটা 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে 1248 গুণ 2, দুটো তাঁত 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 2400, 48 দুগুণে 96, 2496 টাকা। এইটা কি হয়েছে না বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য 2500 টাকা। তাহলে বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য যখন বেশি হবে তাহলে নিশ্চয়ই তার ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব যে ক্ষতি হবে 2500 মাইনাস 2496 ইজ ইকুয়াল টু 4 টাকা। তাহলে মোটের ওপর আমরা দেখতে পাচ্ছি যে তার 4 টাকা ক্ষতি হয়েছে। আশা করি আজকের ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।